শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা ছিল, আর বিশ্বকর্মা পূজার ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আর এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবা বিশ্বকর্মা পূজা আর হচ্ছে আমার বাবার তর্পণ ও হচ্ছে দুর্গা পূজার কিছু কিছু ছোট ছোট ক্লিপ। ঠিক আছে, তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আমাকে এগোতে সাহায্য করো। তো বিশ্বকর্মা পূজা তো আমাদের বাড়িতে ঘটেই হয়, জানো। এটা আমার বাবার গাড়ি, আর হচ্ছে বাবার গাড়ি তো মানে ভাই তো বাড়িতে ছিল না, বাংলাদেশে ছিল। তো আমি ও মা মিলেই আর কি পূজাটা করলাম। এটা আমার ভাইয়ের গাড়ি, তো বাবার গাড়ি ও ভাইয়ের গাড়ি পূজা হলো। আর আমরা ঘটেই পূজা করি, আমরা কোনো মূর্তি দিয়ে পূজা করি না। তো এইভাবেই কোনো রকমভাবেই বিশ্বকর্মা পূজাটা কেটে গেল। তো বিশ্বকর্মা পূজা ঠাকুরমশাই আসার কথা ছিল সেই সকাল 10টার সময়। ঠাকুরমশাই আসলো হচ্ছে দুপুরবেলা 2টো না 2:30টার সময়। তো মা হচ্ছে পূজার শরীর খারাপ, তবুও পূজার জোগাড় টোগাড় নাই করেছে। আমি বাজার টাজারগুলো বাইরে সব কাজ করে দিয়েছিলাম, আর মা এই পূজার জোগাড় জানতে মাই করেছে। কারণ হচ্ছে মানে আমি গুছালে পরে মা আর কি পছন্দ হয় না, মা বলে আমি করি। তো ঠিক আছে, আমি ওর জন্য মাকে কোনো জোর জবরদস্তি করি না। মাই আর কি পূজার সমস্ত জোগাড় জানতে মাই করে দিয়েছে। তো ঠাকুরমশাই 2টা-2:30টার সময় পূজা করে দিয়ে গেল। তো বিশ্বকর্মা পূজাটা মোটামুটি ভালোই কাটলো আমাদের। তো বিশ্বকর্মা পূজার তো একদিন পরেই হচ্ছে তর্পণ আর কি মহালয়া করেছিল। তো মহালয়ার তো আমাদের ওই রেডিও আছে, রেডিওতেই শুনলাম। কিন্তু হচ্ছে তোমার মহালয়াটা টিভিটা আমরা আর কি কেবলটা লাগানো নাই দেখে টিভিতে আর কি দেখতে পারিনি আমরা মহালয়াটা। কিন্তু আমরা ওই তোমার মোবাইলেই আর কি সকালবেলা যে হয় 4টার সময় থেকে যেটা ওটাই আর কি শুনলাম। বলে সাথে নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বিশ্বকর্মান্য দেব পূজনমহম কর্মাহং করিষ্যে ওম করিষ্যামি। 4টার সময় থেকে মহালয়া শুনে বন্ধুরা চলে গিয়েছিলাম হচ্ছে নদীর ঘাটে। এটা হচ্ছে পিছলা নদীর ঘাট। তো ভাই তো ছিল না, যেহেতু বাংলাদেশে ছিল ভাই। তো বড় মামা বলল, আমাদের পাশের বাড়ি একজন মামা আছে বয়স্ক, উনিও বলল যে মেয়েরাও আর কি বাবাকে আর কি জল দিতে পারবেন। তো আমি আর দেরি করিনি, আমিও শুদ্ধতা ছিলামই। তো আমি ওই জল দিতে চলে গিয়েছিলাম তর্পণে। ওই দেখো ওখানে আমি ওই কোণাটায় দাঁড়ায় আছি। তো আমিও দিচ্ছিলাম, বাবাকে জল দিলাম, দেখি কি আশীর্বাদ করেন উনি। যাই হোক, তো বাবাকে ও আমার পূর্বপুরুষকে আমি তর্পণ করলাম। তো আর সবাই বললো যে আমি যেহেতু বিবাহিত নই, তো আমি ওর জন্য আমার ভাই যা যা করতে পারবে আমিও তাই করতে পারবো। তো সেজন্য তর্পণ করলাম। ওই দিনকে আমার বাবার কথা খুব মনে পড়ছিল, কিছু করার নেই। এবছর 2 বছর হয়ে গেল বাবাকে ছাড়া দুর্গাপূজা একা একা কাটলো, মা আমি ও ভাই মিলে। কিন্তু উনি পুরোহিত এই যে দাঁড়ায় আছেন এই উপরে। আর এই ফটোগুলো মানে মামাকে বলছিলাম, আমার বড় মামা আমাকে নিয়ে গেছিলো, কিন্তু বড় মামাকে বলছিলাম ভিডিও করতে। তো মামা মানে আমার মোবাইলে বারে বারে যেহেতু লক হয়ে যায়, তো উনি আর কি ভিডিও করতে পারেননি। তো মামার মোবাইল থেকেই আর কি ছবি তুলে রেখেছিল কিছু, ওই ছবিটাই আর কি তোমাদের কাছে শেয়ার করা হলো। তো এইভাবে আমাদের মানে আর কি তর্পণ বিধি আর কি সম্পূর্ণ হলো। তো আসছে দুর্গা পূজাতে, দেখা যাক কেমন কাটে সকলের। আশা করি সকলেরই ভালোই কাটবে। তারপরে বন্ধুরা জানোই তো আমি ফ্ল্যাট পেয়েছি। তো আমার বাড়িতে আমার মা একটু ঘুরতে গিয়েছিল, আর হচ্ছে আমার এক বোনের সাথে আমি একটু শপিং করতে গিয়েছিলাম। তো যাওয়ার আগে এই একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। ও একজন যেহেতু ব্লগ করে, তো আমার সাথে সবসময় ভিডিও বা ফটোতে আসে না, আমি আমার মতন তুলি, ও ওর মতন তুলে। বন্ধুরা দুর্গাপূজায় হচ্ছে 3টা চুড়িদার নিয়ে নিয়েছিলাম। এটা চুড়িদার তার মধ্যে একটা।
তো এই চুড়িদারটা পরে আমি সপ্তমীর দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো স্লিভলেস চুড়িদার যেহেতু পরি না আমি স্লিভলেস চুড়িদার, তবুও ওটা মানে আর কি পরেছিলাম। তো দেখলাম যে ভালোই লাগছে, একদম মানে স্লিভলেস না। আর এখনকার তো যেমন জামানা সেরকম মডেল অনুযায়ী সেরকমই জামা কাপড় পরতে হবে, তাই না? তো আমি গিয়েছিলাম একটু ঘুরতে, তো এই জামাটা পরে আর কি গিয়েছিলাম, ভালোই লাগতেছিল আমাকে। ওই দিনকে দুর্গা ঠাকুর কয়টা সপ্তমীতে জংশনের ওদিকে আমাদের শিলিগুড়িতে জংশন যে আছে ওদিকে 2-3টা ঠাকুর আর কি দেখে আসলাম। তারপরে হচ্ছে আর কি এইভাবে দুর্গা পূজাটা আমাদের শুরু হলো। বন্ধুরা দুর্গাপূজা চলেই আসলো, দুর্গাপূজা দেখতে দেখতে চলে আসলো অষ্টমীর দিন এটা। তো অষ্টমীর দিনের কিছু মুহূর্ত, পূজার মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম। মা হচ্ছে সকালবেলা গিয়েছিল আর আমি হচ্ছে দুপুরবেলা গিয়েছিলাম। তো দুর্গাপূজার এটা হচ্ছে আমাদের ফাঁসি দেওয়া সার্বজনীন দুর্গাপূজার প্যান্ডেল আর কি, দুর্গাপূজা মণ্ডপ। আমরা এখানেই পূজা দিতে যাই, ফাঁসি দেওয়া হাই স্কুল মাঠে আমাদের হচ্ছে এই পূজা মণ্ডপটি তৈরি হয় ও আমরা এখানেই পূজা দিই। তো এইভাবেই দুর্গাপূজার সকালটি ও দুপুরটি কাটলো। তারপরে তো আমার সেই পুরানা সপ্তমীর ফটোটাই আবার চলে এসেছে। আর এটা ছিল বিকালবেলা, আমার মাসি বলল যে ঘুরতে যাবি না নাকি? তো মাসি কথাতে, ছোটো মাসির কথাতে আমি বললাম যে ঠিক আছে যাব। মা সপ্তমীর দিনই ঘুরে এসেছে, তো আমি অষ্টমীর দিন শিলিগুড়িতে আর কি দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম। এই তার হচ্ছে এই কিছু কিছু ক্লিপ আর কি ধরেছিলাম তোমাদের কাছে, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা রাঙামাসি আর আমি মিলে আর কি দুর্গাপূজায় কয়েকটা সেলফি তুলছিলাম, বেরিয়েছিলাম আমি, রাঙামাসি, ছোটো মাসি, শ্রীময়ী আর শুভলক্ষ্মী, এই 5 জন মিলে। কিন্তু সবাই মেলাতে ছন্নছাড়া হয়ে যায়, আমি আর রাঙামাসি জোড়ায় জোড়ায় থাকি। আর কিছু কিছু সময় আমি আর কুটি মাসি জোড়ায় জোড়ায় থাকি, আর বাদ বাকি শ্রীময়ী আর শুভলক্ষ্মী তো ওদের নিজের কাজেই আর কি ব্যস্ত থাকে, ওটাই। আর আমার মা এই যে সপ্তমীতে যে গিয়েছিল, সপ্তমীতে আমার মা রাঙামাসি আর ওই সেজো মাসির সাথে আর কি ঘুরতে গিয়েছিল। তো মা রাঙামাসি, মা আর কি ওই সেন্ট্রাল কলোনি, তারপরে হচ্ছে শক্তিগড় পাঠাগার এগুলো দেখে এসেছে। আর আমি দেখে এসেছিলাম হচ্ছে তোমার দাদাভাই সুব্রত সংঘ দিয়ে এই 6-7টা ঠাকুর আর কি দেখে এসেছিলাম। এটা হচ্ছে আবার পরের দিন আমাদের ফাঁসি দেওয়া হাটখোলা বলে, ওই হাটখোলার ওখানকার ঠাকুর। তো ওই দিনকে আমি আর মা বেরিয়ে গিয়েছিলাম। তো মাকে বললাম যে চলো একটু ঠাকুরগুলা দেখেই আসি ফাঁসি দেওয়ার। মাকে বললাম যে চলো জ্যোতিনগরের ওইদিকের ঠাকুরগুলাও দেখে আসি। মা বলতেছে না আমার শরীরটা ভালো লাগতেছে না। আমি বললাম টোটো করে দিই তবু চলো। তো মা বলতেছে না আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না। তো এই জন্য 2টা ঠাকুর দেখেই বাড়িতে চলে আসছিলাম। তো মোটামুটি ভালোই কাটলো দুর্গাপূজাটা, আনন্দে সুখে দুঃখে। তো খালি হচ্ছে আমাদের মনে একটাই দুঃখ যে আমাদের বাবা আমাদেরকে এই বয়সেই ছেড়ে চলে গেল। তো বাবার চিন্তায় চিন্তায় এই যে দেখো মার এরকম রোগা টোগা হয়ে গেছে, শুকায় গেছে। তোমরা সবাই ঠাকুরকে একটু ডাকো, যে মা দুর্গাকে একটু ডাকো যে আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে সবসময়, এটাই হচ্ছে কথা। ঠিক দাও তো একটু। ফুল দিয়ে দিবে। আমারটা